পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে এটা চায় না যে তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে যাবার পরে আবার তার জীবনে ফিরে চলে আসুক। প্রত্যেকটা মানুষই এটা চায় যে তার প্রিয় মানুষটা যেন আবার তার জীবনে ফিরে চলে আসে, আবার যেন সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যায়, তার সঙ্গে আগের মতো কথা বলে, আগের মতো তাকে সময় দেয়। যখনই আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখনই আমরা এটা মনে করে থাকি যে যেই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতো সেই মানুষটা হঠাৎ করে কিভাবে আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু হঠাৎ করে কেউ কখনো কাউকে ছেড়ে চলে যায় না, এর পিছনে যে কোনো একটা কারণ থাকে। হয়তোবা সম্পর্কের মধ্যে থার্ড পার্সন ঢুকে পড়েছে যেটার কারণে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, বা তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, ছোটোখাটো ঝগড়া হয়েছে, তুমি রাগের মাথায় তাকে উল্টোপাল্টা কথা বলেছো, বড় ছোট কথা বলেছো, তাকে গালাগালি দিয়ে ফেলেছো, আর সে রেগে গিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। বা সেই মানুষটা মনের মধ্যে এরকম ভেবে নিয়েছে যে আমরা তার যোগ্য নই, তার জীবনে আর আমাদের প্রয়োজন নেই। তো কারণ যাই হয়ে থাক না কেন, যে কারণেই সে তোমাকে ছেড়ে যাক না কেন, এখন যদি তুমি চাও যে সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসুক, তাহলে তোমাকে কিছু ভুল কাজ করা বন্ধ করতে হবে আর কিছু কাজ করতে হবে। যদি তুমি এই ভুল কাজগুলো করা বন্ধ করতে পারো তো ডেফিনেটলি সে একটা সময় পর আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে। সেই জন্য প্রথমেই আমাদেরকে এটা দেখতে হবে যে সম্পর্কের মধ্যে আমার কোনো ভুলের জন্য সে আমাকে ছেড়ে চলে যায়নি। তো তুমি তাকে বড় ছোট কথা বলেছো কিনা, তুমি তাকে গালাগালি দিয়েছো কিনা, যদি তুমি এরকম কোনো কাজ করে থাকো তাহলে তুমি তাকে সরি বলো। সম্পর্কের মধ্যে সামনের মানুষটাকে ভালোবাসা যতটা জরুরি ততটাই জরুরি তার রেসপেক্ট করা। তুমি যদি তার রেসপেক্ট না করো, তাকে যদি সম্মান না দাও, তাহলে সে তোমাকে একটা সময় পরে ছেড়ে চলে যাবে। তোমার নিজের ভুলের জন্য যদি সে তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে সরি বলো, তার কাছে ক্ষমা চাও। ডেফিনেটলি সে তোমাকে যদি সত্যি ভালোবেসে থাকে সে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যাবার পরে অন্য কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলেছে আর তোমাকে এরকম বলছে যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিলে, তুমি আমাকে এরকম কথা বলেছিলে, সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তো এটা পরিষ্কার একটা মিথ্যা কথা। কারণ বহুদিন আগে থেকেই অন্য কেউ তাকে অ্যাটেনশন দিচ্ছিল, তাকে ইম্পর্টেন্স দিচ্ছিল, তাকে স্পেশাল ফিল করাচ্ছিল, যেটার কারণে তোমার কথা, তোমার কাজ, তোমার ব্যবহার তার কাছে খারাপ লাগছিল। আর আমরা প্রত্যেকেই এটা জানি যে নতুন নতুন যে কোনো জিনিস মানুষের কাছে অনেক ভালো লাগে, আর সেই মানুষটা তার কাছে নতুন পার্সন ছিল, সেই জন্য তার সব কিছুই তার কাছে ভালো লাগছিল। আর যেটার কারণে সে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে, তুমি তাকে উল্টোপাল্টা কথা বলতে তুমি বাধ্য হয়ে পড়েছো। কিন্তু এটাও আমাদের অনেক বড় একটা ভুল। আমরা আমাদের ইমোশনস কন্ট্রোল করতে পারি না, আমাদের রাগ কন্ট্রোল করতে পারি না। যখনই আমরা দেখি যে সামনের মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছে তখনই আমরা তাকে উল্টোপাল্টা কথা বলে দিই। তা অনেকেই আছে তাকে গালাগালি পর্যন্ত দিয়ে ফেলে, যেটা করা একেবারেই উচিত নয়। তো প্রথমেই নিজের ইমোশনস কন্ট্রোল করো, তার পিছনে দৌড়ানো, তার কাছে রিকোয়েস্ট করা, তাকে বোঝানোর চেষ্টা করা, এই সব কিছুই বন্ধ করে দাও। এরকম নয় যে তুমি তাকে বোঝাতে পারোনি। হয়তো সেই মানুষটা যখনই তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিল তখন হয়তো তুমি তাকে অনেক বোঝানোরও চেষ্টা করেছো, অনেক বুঝিয়ে বাজিয়ে তুমি তাকে কাছে রাখার চেষ্টা করেছো। কিন্তু এরকমও নয় যে সেই মানুষটা কোনো কিছু বুঝে না, সে সব কিছুই শুনে, সব কিছুই বুঝেও না বোঝার বাহানা করে। সেই জন্য প্রথমেই নিজের ইমোশনস কন্ট্রোল করো আর সেই মানুষটার পিছনে দৌড়ানো বন্ধ করে দাও, তার কাছে রিকোয়েস্ট করা বন্ধ করে দাও। কারণ তুমি যখনই তার পিছনে দৌড়াবে, তার কাছে রিকোয়েস্ট করবে, তখন সেই মানুষটা এটা মনে করে থাকে যে আমরা তাকে বিরক্ত করছি। তো প্রথমে পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, নিজের ইমোশনস কন্ট্রোল করো, ঠিক আছে? দ্বিতীয় ভুল আমরা করে থাকি যে আমরা অন্য কারোর মাধ্যমে তার কাছে খবর পাঠাই। যখনই সে আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা তার বন্ধুবান্ধব বা আমাদের বন্ধুবান্ধব যাদের সঙ্গে সেও কথা বলে আমরাও কথা বলি, এরকম কোনো মানুষের মাধ্যম থেকে আমরা তার কাছে খবর পাঠাই যে ও আমার সঙ্গে এরকম করেছে, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও আমার সঙ্গে কথা বলছে না। এগুলো জিনিস একেবারেই করতে যাবে না। এগুলো জিনিস করলে সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যাবে। তুমি তাকে বলে পাঠাবে একরকম, সে তার কাছে গিয়ে বলবে আরেক রকম। পৃথিবীতে বেশিরভাগ মানুষই যখনই কারোর জীবনে কোনো সমস্যা আসে তখন সে আরও বেশি মজা নেওয়ার চেষ্টা করে, বেশি আনন্দ নেওয়ার চেষ্টা করে। তো সম্পর্কের মধ্যে যদি তুমি এই ভুল করছো, অন্য কারোর মাধ্যম থেকে তার কাছে খবর পাঠাচ্ছ, তাহলে এই ভুলটা করাও তোমাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে।
তিন নাম্বার ভুল, আমরা তাকে নোটিস করতে থাকি, তাকে ফলো করতে থাকি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে আমরা তাকে নোটিস করি যে সে কি স্টোরি লাগাচ্ছে, কি পোস্ট করছে, এইগুলো জিনিস আমরা তাকে নোটিস করতে থাকি। হোয়াটসঅ্যাপে গিয়ে বারবার এটা চেক করি যে সে অনলাইন আসছে কিনা। তো এইগুলো জিনিস করা মানে তুমি শুধুমাত্র দুঃখ কষ্ট ছাড়া আর অন্য কোনো কিছুই পাবে না। কারণ যাদের সঙ্গে এইগুলো জিনিস ঘটেছে, যারা এইগুলো জিনিস ফেস করেছে, তারাই একমাত্র এইগুলো জিনিস বুঝতে পারে, তারা একমাত্র এইগুলো জিনিস বুঝে যে সামনের মানুষটা অনলাইন আছে, তুমি দেখতেছ যে সে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অনলাইন রয়েছে কিন্তু তোমার সঙ্গে কথা বলছে না। তো সেই সময় তো অটোমেটিক তোমার তার জন্য কষ্ট হবেই। সেই জন্য তাকে নোটিস করা তোমাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, নিজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসো। সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে যেরকম পরিস্থিতিতে, তুমি সেরকম পরিস্থিতিতে যদি থাকো এখনো পর্যন্ত, তাহলে কখনো সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে না, সে তোমার কথা মনে করবে না। কিছুটা হলেও নিজেকে পরিবর্তন করো, কারণ পরিবর্তনই একটা এরকম জিনিস যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে। যখন তুমি কিছুটা পরিবর্তন করবে, নিজের মধ্যে যখন কিছুটা পরিবর্তন নিয়ে আসবে, বেশি কিছু পরিবর্তন করতে হবে না, যেটা তুমি নিজে মনে করে থাকো যে আমার মধ্যে আমি এইগুলো জিনিস পরিবর্তন করতে পারবো, এইগুলো পরিবর্তন নিয়ে আসতে পারবো, সেইগুলো জিনিস ছোটোখাটো জিনিসই পরিবর্তন করো। যখন এটা করবে তখন সেই মানুষটা তোমাকে নোটিস করবে, সে তোমাকে মিস করতে শুরু করবে। কিন্তু এইগুলো প্রসেসে একটা সময় লাগবে। এরকম নয় যে সে আজকে তোমাকে ছেড়ে চলে গিয়েছে কালকে আবার তোমার জীবনে ফিরে চলে আসবে, এরকম হবে না। কিছুটা সময় দিতে হবে। যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, যদি সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সন ঢুকে পড়ে তার কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, যাই হয়ে থাক না কেন সে তোমাকে মিস করবে। যদি তোমাদের সম্পর্ক অনেক বেশি দিনের ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল, তাহলে সে ডেফিনেটলি 2-3 মাসের মধ্যেই তোমার জীবনে ফিরে আসবে। যদিও সে অন্য কোনো ব্যক্তির জন্য তোমাকে ছেড়ে চলে যায়, তারপরেও সে তোমাকে মিস করতে শুরু করবে, তোমার জীবনে ফিরে আসবে। কারণ তোমার সঙ্গে তার ভালো মুভমেন্ট রয়েছে, অনেক কিছুই তার সঙ্গে জড়িয়ে রয়েছে, যেটার কারণে কিছুদিন পরেই সে তোমাকে মিস করবে, সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে, ঠিক আছে। তো কিছুটা অপেক্ষা করো, ধৈর্য ধরো, নিজের ইমোশনস কন্ট্রোল করো, তার পিছনে দৌড়ানো বন্ধ করে দাও, তাকে ফলো করা বন্ধ করে দাও। কারণ এইগুলো জিনিস তুমি যখন করবে তখন সে এটা মনে করে থাকে যে আমরা তাকে বিরক্ত করছি। সেই জন্য যখন তুমি এগুলো জিনিস করা বন্ধ করে দেবে, তো একটা সময় পরে যখন সে তোমাকে নোটিস করবে, তখন সে তোমাকে মিস করবে, তার তোমার কথা মনে পড়বে, সে তোমার জীবনে আবার ফিরে আসতে চাইবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।